বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে তা কেবল সীমান্তের মধ্যেই আর আবদ্ধ নেই। এই সংকট ক্রমশ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রমাগত রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে পড়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন কবে হবে তা নিয়ে যেমন ধোঁয়াশা থেকে গিয়েছে, তেমনি প্রতিবেশী ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনৈতিক পরিসরেও এই ইস্যু ক্রমাগত গুরুত্ব পাচ্ছে। গত বছরের আগস্টে এক প্রকার সেনাবাহিনীর সমর্থনে গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার, আর এই সরকারের নেতৃত্বে রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি দিনে দিনে আরো জটিল হয়ে উঠছে। এক নজরে মূল সংকট: শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা। 2. বিএনপি ও সেনাবাহিনীর নির্বাচনের দাবিতে চাপ। 3. ইউনূস বনাম জেনারেল ওয়াকারের দ্বন্দ্ব। 4. স্থায়িত্ব নিয়ে প্রশ্ন। 5. ভারতের কৌশলগত দুশ্চিন্তা। আওয়ামী লীগ নিষিদ্ধ। 2025 সালে 10 মে ঢাকার অন্তর্বর্তী সরকারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ফের সংগঠিত হতে শুরু করেছে। নিচুতলার কর্মীরা সক্রিয়ভাবে প্রচারে নেমেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা হারাবে এবং দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সেনাবাহিনী ও বিএনপি দুই দিক থেকেই চাপ এসেছে। তাদের প্রথম সমর্থনে সরকার গঠিত হয়েছিল, সেই সেনাবাহিনীর মধ্যেই এখন অসন্তোষের সুর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রক্রিয়া সেনাবাহিনী মেনে নেবে না। অন্যদিকে বিএনপি, যাদের সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠতা নিয়ে অতীতে রাজনৈতিক মহলে অনেক চর্চা হয়েছে, তারাও এখন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছে। তাদের দাবি, 8 মাস কেটে গেলেও সরকার কোনো নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দিতে পারছে না। এই সরকারের উদ্দেশ্য কি? সরকারি কর্মচারীদের আন্দোলন, প্রশাসনিক স্তরে অচল অবস্থা এবং নির্বাচনের অনিশ্চয়তা সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের অবস্থান ক্রমাগত টালমাটাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান ও প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে দেখে এসেছে। নয়াদিল্লির সাউথ ব্লকের তরফে ইতিমধ্যেই একাধিকবার আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে শেখ হাসিনার দল, যারা ভারতের ঘনিষ্ঠ মিত্র, তাদের নিষিদ্ধ ঘোষণা, অন্যদিকে ইউনূস সরকারের পক্ষ থেকে বারবার ভারত বিরোধী সুর। এই দুই পরিস্থিতির কারণে নয়াদিল্লি গভীর চিন্তায় পড়েছে। এমনকি ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘস্থায়ী কূটনৈতিক কাঠামোতে চিক ধরেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচন কবে হবে আর এই নির্বাচন কতটা স্বচ্ছ হবে, এটাই এখন দেখার বিষয়। না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৃহত্তর রাজনৈতিক কূটনীতি, এই 3 স্তরেই বাংলাদেশের আভ্যন্তরীণ সংকট নতুন করে ছায়া ফেলেছে।